নির্মম এবং বর্বর নির্যাতনের মধ্যে দিয়ে আমাদের এক নারী শিক্ষার্থীকে যেতে হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, যেই প্রশাসন গণ অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে নিজেদেরকে গণ অভ্যুত্থানের প্রোডাক্ট হিসেবে দাবি করেন, নিজেদেরকে গণ অভ্যুত্থান বান্ধব, জুলাই গণ অভ্যুত্থান বান্ধব প্রশাসন হিসেবে দাবি করেন, শিক্ষার্থী বান্ধব হিসেবে প্রশাসন দাবি করেন, নারী শিক্ষার্থী বান্ধব হিসেবে প্রশাসন দাবি করেন, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এমন একটি পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে দেখলাম না যেটা নারীদের অধিকারকে সুনিশ্চিত করতে পারে কিংবা নারীদের পক্ষে যায় যে ধরনের স্টেপ, সেটা আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখিনি। সেটার সিলসিলায় আমরা দেখছি যে বিগত কয়েকদিন আগে এই যে নির্মম ঘটনাটি ঘটলো, সেই বিষয়েও প্রশাসন একদম বরাবর নিশ্চুপ থেকেছেন। প্রশাসন বলেছেন যিনি ঘটনাটি ঘটিয়েছেন তিনি সাবেক শিক্ষার্থী, তার সাথে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা বলতে চাই যার সাথে ঘটনাটি ঘটেছেন তিনি স্টিল নাও আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী। তার নিরাপত্তার সাথে কেন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, কেন প্রক্টর এখন পর্যন্ত চুপ করে বসে আছেন, সেটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন। যেই বিশ্ববিদ্যালয়ের 50% নারী শিক্ষার্থী ভর্তি হয়, সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি নারীদের সাথে এই ধরনের অবহেলাপূর্ণ কিংবা নারী বান্ধবহীন আচরণ করে থাকেন, সেই প্রশাসন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে টিকতে পারবেন না। অতএব এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারীদের শক্তি প্রদর্শনের একটি বিশ্ববিদ্যালয়, নারীদের আন্দোলনের অগ্রগামী বিশ্ববিদ্যালয় এবং নারীদের সহ অবস্থানের একটি বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে প্রশাসন যদি মনে করে নারী নির্যাতনের বিষয় সম্পূর্ণ এড়িয়ে যাবে, তাহলে প্রশাসনকে মনে রাখতে হবে এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বারবার তাদের শক্তির যে প্রদর্শন দেখিয়েছেন, সেই প্রদর্শন কিন্তু প্রশাসনের সাথেও দেখাবে। আমার বোন কন্টিনিউয়াসলি তার লাইফ থ্রেটনিং অবস্থায় আছে। আমাদেরকে আপনারা জবাব দেন, আমরা কই যাব, আমরা কার কাছে যাব, আমরা কার কাছে গেলে ওই তরিকুল পুলিশের কাছে ধরা পড়বে। আমাদের ক্যাম্পাসের অভিভাবকরা, আপনারা আমাদেরকে জবাব দেন, কতদিন লাগবে আমাদের বোনের বিচার পাইতে, কতদিন আমাদেরকে আমাদের ক্যাম্পাসের নারীদের এরকম কন্টিনিউয়াসলি ভয়ের মধ্যে থাকতে হবে। যখন এরকম একটা ঘটনা ঘটে তখন নানা ভাবে নানা প্রশাসনিক জটিলতা দেখায় আমাদেরকে সারাক্ষণ বলা হয় যে আপনারা অপেক্ষা করেন। কিভাবে অপেক্ষা করব আপনারা একটু ভাবেন তো, একবার ভাবেন আমার ওই বোনের সাথে কি ভয়ানক, কি বিভৎস নির্যাতনটা হয়েছে। এরপরে আপনারা ঘুমান কিভাবে রাত্রে? যখন আমার বোন তার বাসায় পড়ে আছে আপনারা থাকেন কিভাবে, আমরা থাকবো কিভাবে? আমরা কার কাছে যায়া বলবো যে ওই তরিকুলকে ধরা হোক? ওই তরিকুলকে যতক্ষণ পর্যন্ত না ধরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা আমাদের কর্মসূচি চালায় যাব। আমরা চাই না আমাদেরকে এখানে এসে দাঁড়ায় থাকা লাগুক। আমাদের মা বাবারা আমাদেরকে যারা ক্যাম্পাসে পাঠাইছেন তারা এটা এক্সপেক্ট করে না যে তার মেয়ের সাথে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এরকম ঘটনা ঘটবে, কিন্তু ঘটে। আপনাদেরকে জানাই, শুধুমাত্র এই ঘটনাই কিন্তু ঘটনা না, আমাদের ক্যাম্পাসে কন্টিনিউয়াসলি সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা হয়ে যায়, হইতে থাকে। সেটার বিচার যায়, বিচার আগাইতে থাকে, ভিকটিমকে ডাকা হয়, ভিকটিমকে বারবার প্রশ্ন করা হয়, বলো তোমার সাথে কি হয়েছে, কে করছে, কে দেখছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো বিচার হয় না। শিক্ষার্থীর কাছ থেকে আবেদনপত্র পাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি প্রশাসনিক সভা করে ইতিমধ্যেই তার যে স্নাতকোত্তরের সনদপত্র আছে সেই সনদপত্র বাতিল করেছে এবং সাময়িক স্থগিত করেছে, এবং একই সাথে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা আশা করছি তদন্ত কমিটি অতি দ্রুত কাজ শুরু করবে এবং রিপোর্ট দিবে। এবং একই সাথে বিষয়টি যেহেতু রাষ্ট্রীয়ভাবে মামলা হয়েছে, আমরা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যে অতি দ্রুত যেন তাকে গ্রেফতার করা হয় এবং আমরা যিনি ভিকটিম আছেন তার যে চিকিৎসার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা